এমনিতে পুরো দিন জিও এবং এয়ারটেলের সিগন্যাল উইক থাকে। এর মধ্যে প্রত্যেকদিন রাত ৮টা থেকে জালালপুর, কুশিয়ারকুল, বিশ্বম্ভরপুর, নাথানপুর, ভৈরবপল্লী, জালালপুর, চাবাগান এলাকায় জিও এবং এয়ারটেলের নেটওয়ার্ক পুরোপুরি কেটে দেওয়া হয়। ফলে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ ব্যক্তিগত সংযোগ এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের বিরাট ক্ষতি হচ্ছে। স্থানীয় জনগণের মতে জিও এবং এয়ারটেল মোবাইল কোম্পানির এহেন কার্যকলাপে এলাকার আর্থসামাজিক ব্যবস্থা পুরোপুরি ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। জনগণ এমনিতেই মাসিক ৩০ দিনের রিচার্জ করে পাচ্ছেন মাত্র ২৮ দিনের টক টাইম। এর মধ্যে প্রতিদিন যদি ৫-৬ ঘণ্টা সিগন্যাল ডাউন থাকে তবে কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে এলাকাবাসী তা সহজেই বোঝা যায়। শনিবার কুশিয়ারকুলের অনেক জিও এবং এয়ারটেল গ্রাহক এ ব্যাপারে তাদের ক্ষোভ ব্যক্ত করে বলেছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে যদি এই দুটি মোবাইল কোম্পানির সিগন্যাল উন্নত করা না হয় তবে পরবর্তী পরিস্থিতির জন্য পুরোপুরি দায়ী থাকবে জিও এবং এয়ারটেল কোম্পানি। যুবকরা সব আমরা জমায়েত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্য লইয়া। আমরা জালালপুরে বিগত ১ মাস থাকিয়া মানে ভীষণভাবে আমরা এয়ারটেল এবং জিও যে মোবাইল সার্ভিস এবং নেটওয়ার্কের সার্ভিস যেটা অত্যন্ত বাজে, আমরা কেনে আমরা মানে নেটওয়ার্ক আমরা বাজে পাইতাম। বিগত ১ মাস থেকে আমরা সহ্য করতে করতে আমরা সহ্য করা এখন সীমা মানে লঙ্ঘন হয়ে গেছে। বিগত ৩ দিন থেকে তো সন্ধ্যা ৮টার পর থেকে নেটওয়ার্ক যাই গিয়ে নেটওয়ার্ক পাওয়া যায় না। আজকে এখানে দেখুন জালালপুর বিপিএসসি আছে, এখানে ইন্ডিয়ান ব্যাংক আছে, নেটওয়ার্কের অনেক দরকার আমরা এখানে, কিন্তু দেখা যায় কিনা দিনও তো নেটওয়ার্ক থাকেই না, সন্ধ্যার পরে ৮টার পরে নেটওয়ার্ক যায় গিয়া। এয়ারটেল আর জিও কর্তৃপক্ষরে কেটা কইবা? আমরা এয়ারটেল জিওরে কর্তৃপক্ষের ওটাই হইমু আগামী ৭২ ঘন্টার ভিতরে আপনার যা সার্ভিস যদি ঠিক না হয় আমরা পাবলিকের তরফ থেকে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এটার লাগে দায়ী থাকবো জিও এবং এয়ারটেল। কারণ মানুষের সীমা মানে সহ্যের একটা সীমা আছে। একটা রিচার্জ করতে গেলে এখন এয়ারটেলও সেম জিও সেম ৩৪৯ টাকা ভরতে লাগে। তখন তো ৩৪৯ টাকা জায়গা যদি ৩৪৫ টাকা ভরা হয় তে আর তুমি রিচার্জ করতে পারতাই না। আর ৩49 যদি বললাই যদি তে ১৫ দিন নেটওয়ার্ক নাই, ১৫ দিনও নেটওয়ার্ক নাই, এটা কে সহ্য করবো রে ভাই? সহ্যের একটা সীমা আছে। আমি মানে আপনার ভিডিওর মাধ্যমে আমি একদম আপনার ভিডিওর মাধ্যমে আমি একদম ডাইরেক্ট হইলাম আপনার জিও এবং এয়ারটেল রে আগামী ৭২ ঘন্টার ভিতরে যদি ইকু ঠিক না হয়, যদি আমি হইয়া দিয়া এই ইকু যদি ঠিক না হয় তে কিন্তু যদি পাবলিকের তরফ থেকে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে এটা লাগে দায়ী থাকবো কিন্তু জিও এবং এয়ারটেল। মানুষের সহ্য সীমা আছে। মানুষ এই ৩৪৯টা রিচার্জ করে ফকটের পয়সা খরচ করে যদি নেটওয়ার্ক থাকতো না এবং ৮টার পরে যখন তার মানে রুগী লইয়া যখন হসপিটাল যাইব আর নেটওয়ার্কে যখন ফোনে মারতে পারতো না তার মাথায় জায়গা কাজ করতো না। গতিকে আমি আপনারা সবার কাছে এবং জিও এবং এয়ারটেল কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করি কইয়ার আপনারা আবার আগামী ৭২ ঘন্টার ভিতরে আপনারা ঠিক করবেন, আর নতুবা আমরা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে আপনারা দায়ী থাকবেন।